এখন আসছি আটুবাঙ্গা। আমি একটা দরিদ্র একটা মানুষের কাছে আসছি, তার জীবন কাহিনী আপনাদের তুলে ধরার জন্য। আসুন দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। সেদিন যে আপনি আমাকে বললেন যে আপনার কি সমস্যা, আমি আসতে চাইছিলাম না, আপনি অনেক অনুরোধ করে আমার আসতে বলছিলেন। এখন তো এটা তো আমার একটা ছোট একটা পেজ, এখন আমি জানি না এই আমার এই পেজে আপনাকে কে কি করবে না করবে, কতটা সহযোগিতা করবে সেটাও আমি জানি না। এখন আপনার কথা আপনি বলেন যে আপনার কি সমস্যা। এখানে আমার সমস্যা মনে করেন আমার থাকার একটা বাড়ি ঘর নাই। আমি 10 জনের টান খাইয়া চিন্তা খাই। আমি 10 জনের টান হাত বাড়াইয়া না খেলে আমার পেটে ভাত ধরবে। আমার থাকার জায়গাটা নাই। আমার একটা ছেলে আছে, ওই যতটুকু আছে অতটুকু একটা ছেলে আছে, সে ছেলেটারও আমি মনে করেন ভরণ পোষণ করতে পারি না। ছেলের বয়স কত? ছেলেটার বয়স 5 বছর, 8-9 বছর। বলেন। আমি কিছু করতে পারি না। আমি তারা মনে করেন একটা মা আছে, আমার তো নাই কিছুই না। সবার কাছে আমি হাত বাড়াইছি যে আমার মনে করে যদি করে মনে করে আমার বলতে পারি না। এখন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মনে করেন কেদারপুর। কেদারপুর, লাউহাটি কেদারপুর শুনছেন না? লাউহাটি কেদারপুর আমার দেশের বাড়ি। এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আটুবাঙ্গা আপনি কতদিন ধরে থাকেন? মনে করেন 5 বছর ধরে থাকি না, আয়া 5 বছর ধরে থাকি। এখানে আপনার আত্মীয় স্বজন কেউ নাই? না, আমার নাই বলতে কেউ নাই। আপনি কি এই ইকুডেকার একাডেমি স্কুলের এই গেটের এইখানেই থাকে? আমি এইখানেই থাকি। একটু দেখাও এই জায়গাটা, একটু দেখাও। এইখানে থাকি মনে করেন, আমি ঘুরাই এই জায়গার মধ্যে থাকি। এই জায়গাটা সম্পূর্ণ দেখাও। এই বারান্দার মধ্যে উনি বসবাস করে, ঝড় বৃষ্টি নাই, সব সময় এইখানেই থাকে। এই হলো ওনার হাজবেন্ড। আমরা একটু ওনার হাজবেন্ডের সাথে কথা বলবো, দেখি উনি কি বলবেন। একটু বলেন। আপনার নাম কি? আপনার নাম কি? রমেশ। রমেশ। উনি আসলে কথা বলতে ওনার সমস্যা হয়, ওনার গলায় থেকে সাউন্ড বের কম হয় না, গলায় অনেক সমস্যা। তো এই আশেপাশে আমাদের অনেক লোকজনই আছে, তারা ওনাদেরকে সব সময় দেখে। আমরা দেখি ওনাদের কাছ থেকে এক একে কিছু শোনা যায় নাকি ওনাদের সম্পর্কে, ওনারা কেমন মানুষ আর কতদিন ধরে ওনাদেরকে চিনে। আসসালামু আলাইকুম। আমি এই স্কুলে থাকি, এই স্কুলে বলে দোষ করি। আমি সকাল বিকেল রাত সবসময় এখন ওনার যে অবস্থা, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আপনারা এখন কি সহায়তা করবেন। এখন আমি আসলে দেওয়ার মালিক না, আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদের জন্য করার চেষ্টা করতেছি। এখন উপর আল্লাহ যদি রহমত করে তাহলে অবশ্যই উনি পাবেন, ঠিক আছে? আমি আপনাদের কথায় ওনার একটা আমি ছোটখাটো একটা ভিডিও করি। এখন ওনার দেখে যদি কারো যদি মনে হয়, কারো যদি ভিতরে কষ্ট হয়, যদি কিছু হয়, তার কিছু দেয়, তাহলে ইনশাল্লাহ উনি পাবে, ঠিক আছে? আপনি কতদিন ধরে চিনেন? মেলা দিন ধরে থাকেন, এখানে থাকি, ঝড় বৃষ্টি নাই, কোনো কিছু নাই, এখানে সারাদিন ঘুরে গাড়ে বাজার খাওয়া দাওয়া দুটিয়া মুটি আইনে নিয়ে থাকি সারা বিশ্বে। আপনি এখানকার? হ্যাঁ, আমি এই দোকান আপনার? তাহলে উনি কিরকম? উনি ভালোই আমাকে ভালো থাকে, ঘুরে গাড়ে খায়। তাতে ওনার কি দেখার মতো কেউ না? এমনি আছে কিনা ওটা আমরা বলতে পারবো না, বাইরে চলে না। এনে যে থাকে এখানে কেউ নাই, উনি না ঘুরে উনি কিন্তু একবারে জীবন শেষ। উনি আল্লাহ দিচ্ছে, উনি ঘুরে
তাছাড়া তার কিছু নেই। এই যেমনি যদি থুয়া জায়গা দিলে সমর্থ বলে এক দণ্ডে করে দেবে। খালি আল্লাহ উনি ময়া দেওয়া দিছে দেখে সে খালি আল্লাহ মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ। আল্লাহ। এখন আপনারা কি বলেন, আমরা আমাদের দেশবাসী কি ওনাকে সাহায্য করবে, কি করা উচিত? হ্যাঁ উচিতই তো। ঘর বাড়ি নেই, তো আমরা দেখি এখন আল্লাহর রহমতে ওনার জন্য আমরা যে ফেসবুক ভাইয়ের আছি, প্রবাসী ভাইয়ের আছি, যদি আমরা কিছু করতে পারি তাহলে ওনার হয়তো একটা থাকার একটা বসবাস হইতো, অথবা যতটুকু আমরা করতে পারি আমরা ওনাকে সাহায্য করব। এখন আপনি কি কিছু বলবেন, সবার উদ্দেশ্যে কিছু বলবেন? এখানে আপনি থানাটা অনুরোধ, এখানে আমার নাই বলতে কিছু নাই, আপনারা 10 জন আছেন, এখানে আমার অবস্থা দেখতেছেন কি অবস্থা, এখানে আপনারা যা করবেন এটার মধ্যে আমি আছি। আমার স্বামীটা হয়তো দেখতেছেন, কথা বলতে পারে না, দেখতেছেন। এখানে আমার স্বামী যদি এক মুখ আমার নিয়ে যায় যাইতে পারি, আর যদি থইয়া যায় তাহলে আমার এনে বেড়ে খাইতে পারেন থাকেন নাকি। আপনার ঘর তাহলে এইটাই? আমার তো ঘরে হাঙ্কার মতো রাখার মতো আর কিছুই নাই? না না, সব এগুলার মধ্যেই রাখে, একদিনের মধ্যে। আর এই যে গাড়ির কন্ডিশন দেখতে পারতেছেন, গাড়ির চাকাও তেমন একটা না, সবকিছু এই নষ্ট হয়ে গেছে। এই কাজ করে খাই। তার চলাফেরা খুবই কঠিন, এক পর্যায়ে তার চলাফেরা খুবই কঠিন হয়ে যাইছে। এখন আমরা তার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আল্লাহ জানি তার উপরে রহমত করে, এবং কি আমরা দেখি তার জন্য কিছু করতে পারি কিনা। আমার একটা অনুরোধই রইল, আমাদের ফেসবুক, ইউটিউব এবং প্রবাসী ভাইদের আমরা দেখি ওনার জন্য কিছু করতে পারি কিনা। আমাদের বাংলাদেশের যে মুসলিম ভাইরা আছে, যে কোনো ধর্মেরই হোক, আমরা চেষ্টা করব তার জানি কিছু একটা করতে কইরা দিতে পারি, সেই চেষ্টাটাই আমরা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।